সোনাই সমষ্টিতে গ্রাম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি কমেছে। এখন সাইনবোর্ড থাকলে সোনাইয়ের কাজও রয়েছে, কিন্তু গত 5 বছরে বড় বড় সাইনবোর্ড ভেসে উঠলেও প্রকল্প পাওয়া যেত না। বুধবার হাতিখাল ও দক্ষিণ মোহনপুর জিপির কাজকর্ম খতিয়ে দেখে এই মন্তব্য করেছেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাচু। এদিন দুই জিপির কাজ পরিদর্শন সহ পর্যালোচনা সভাও করেন তিনি। পরে এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন জানান, সোনাই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েতের সবকটি রাস্তা সংস্কার আগামী মৌসুমে শুরু করবেন। জনগণকে চলাচলের উপযোগী করে তুলতে তিনি যে কোনো পর্যায়ে রাস্তা সংস্কার করে দেবেন। এছাড়া এদিন দুই জিপির জলজীবন মিশনের প্রকল্পগুলো নির্মাণ দেখেন। এতে স্থানীয় মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের অভাব অভিযোগ শোনেন বিধায়ক সাজু। এদিন বিধায়ক সাজুর সঙ্গে ছিলেন সোনাই ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও কে কুঞ্জধন সিংহ, দুই জিপির সচিব রাহুল ধর ও জাফর হোসেন, জুনুবাবু লস্কর, ইস্কন্দর আলী আহমেদ, সিরাজ উদ্দিন, নির্মল কান্তি দাস, জহিরুল ইসলাম বড়ভূইয়া, আজাদ হোসেন লস্কর, মুজিবুর রহমান, মাখন লস্কর, অলি হোসেন, MU মিজানুর রহমান, সজীব লস্কর, আফজল হোসেন লস্কর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। এনআরজিএস থেকেও আমি ইন্ডিভিজুয়াল থেকেও ভাই পল্লীর রাস্তা আছে, নভেম্বর মাসে ডিসেম্বর মাসে ব্লকও যাবো, এটা দিবা এনজিএস থেকে যেগুলো পারবা, বাকি যা পারতা না আমি পাথরওয়ালা লালমাটি আমি দিব। আমি নিজে থাকি প্রত্যেক গল্লির কাম, যে গল্লির কাম হইব ও গল্লির বেনিফিশিয়ারি 5 জনে 6 জনে বানাইবা, আমি নিজেও বই সারাদিন কাম করব। লাগে 30 খান গাড়ি লাগে 2 দিনে শেষ হইব। আমি আমার অফিসও শুক্র রোডার লইয়া প্রিন্সিপাল জেলা লই, শুক্র জেসিবি রোডার নিয়ে আই, গাড়ি বিশ্লেষণ নিয়ে আই, সারাদিন কাম হইত। সব লগে লইবা মামুর বাড়ি লাগে খাইতে দিতে আছে যাওয়ার জানি সিরাজ দেখো একদিন জিপি তেই করবো, নভেম্বর ডিসেম্বর আমি সব জিপি দক্ষিণ মোহনপুর জিপি নাই, আমরা সব জিপিতে একদিন করিয়া ইনশাআল্লাহ নভেম্বর ডিসেম্বরে কাম শেষ করব। আবার যোজনার যে গড় আইছে, গড় 18 সিলেকশন হয়েছিল, 19 আমাইছে, পুল আছে, শুদ্ধ আছে। আমরা এখন আবার যোজনার পুল শুদ্ধ ধরা যেতাম না ধরিয়া যতদিন হয়েছে তখন রেজিস্ট্রেশন করিয়া জিপি সেক্রেটারি আসুন, ইয়ারএস আসুন, তারা হেল্প করবা। ইমিডিয়েটলি আমি ছাড়াও আবার নভেম্বরও আমরা নেক্সট যতজন বাকি রয়েছে তারা একটা মুভ দিব, যাতে মার্চের ভিতরে বাকি করে দেওয়া যায়। এই হইল আমার চেষ্টা। গরম লাগে ফেব্রুয়ারি টাকা দিবা না, বুঝ না নীলভাই বই গরম লাগে ফেব্রুয়ারি টাকা টুকা দিবা না, পয়সা দেওয়া লাগতো না, ও কথা পয়ার লাগে দিয়েছি। ব্লকও পুরো অ্যাক্টিভ। আগে টাকাইতে পয়সা লাগতো, আমার পয়সা লাগে না, পয়সার কোনো দরকারও নাই, আপনারাও পয়সা দিবা। প্রত্যেকজন মানুষের এখন সহযোগিতা করবা, ব্লকের অফিসার হল, জিপি সেক্রেটারি ও মানুষ আছে, তারা আমার পার্সোনালি বলছে যে আমরা কাম করবার সুযোগ দিন, আমরা কাম করব, আমরা প্রুফ করিয়া দিব আমরা মানুষের স্বার্থে কাম করতাম। চাই সোনাই ব্লকে আমরা বহুত উপরে নিতাম। আগে এক সময় আব্দুল প্রবেশকর থাকতে সোনাই ব্লকের যে মান মর্যাদা যেটা আছিল, আজকে এই মান মর্যাদা নাই, কারণ MLA জাফটানি লাগে। আমি যখন জাফটাই না, আমি যখন পয়সা লই না, আমি সেই ব্লক আবার সিস্টেম করিয়ে আইতো, ব্লক অ্যাক্টিভ হইতো, মানুষের কাম পাইতা। সময় 2-3 বছর লাগছে আমার সারা জিনিস তুলা লাইনে পড়তে, এখন গাড়ি লাইনে উঠিছে। আগে রইতো সাইনবোর্ড, খাম নাই, এখন সাইনবোর্ড খাম আছে। 40 মিটার হইতো আসলো, সারা মিলিয়ে বুঝিয়ে দিতে হয়েছে 4 লাখ টাকা রাস্তা লাইন লাগাই বার করা লাগবো, করা লাগবো বুঝলি। আগর কত 47 লাখ, 40 লাখ, 80 লাখ, 86 লাখ খালি সাইনবোর্ড আছে, কোনো কাম নাই। কোনো দিন বইয়ে আলোচনা হয়েছিল গত 5 বছরের টার্মের ভিতরে সাইনবোর্ডের সময় টেকা উঠে বইয়া ও অফিসের মানুষ খাম উকিলা করতাম, সুযোগ করে দিই। ও সেই মানুষ সকল ও তো ভালো দ্বারা আসলে আইস কিতাব লাগে আমরা বই আলোচনা করি যে একটা পজিটিভ সাইন হইল ওটা, যে আমরা আইসকু শুনাই ব্লকের অফিসার সকল এবং পাবলিক গাঁওসভার মতো পঞ্চায়েত অফিসে বই আমরা খাজো খামতি কমতি কি হয়েছে ওটা নিয়ে আলোচনা করি, রেক্টিফিকেশনের মাধ্যমে এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি হইতে পারে। আমি তো দেখি বহুত বড় অ্যাচিভমেন্ট আমরা ইনশাআল্লাহ আমরা আগামী 2 বছর আছে। এবার আমরা নভেম্বর থেকে মার্চ পর্যন্ত মেসিভ রুরাল ডেভেলপমেন্টের রাস্তাঘাটের আমরা স্কিম লইব। আর গত 20 বছরের ভিতরে একলগে 200, 500, 600 কোনো জিপি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এইসব ইন্দিরা আবাস আসলে পাইছেন না। দিস ফার্স্ট টাইম আমরা মানুষে আমরা সবাই মিলিয়ে চেষ্টা করছি, ফাইট করছি, লড়াই করছি,
যার লাগে আজ প্রত্যেক জিপি সারা ঘরের থেকে একলগে আইছে রেজিস্ট্রেশন হয়ে সব করে একলগে পাইবা কেউ পয়সা দিবা না দুটো রাস্তা পাইতন যা আছে নেই উঠি দিও ঘুরাই দিব টেনশন লইবা না আর মিডিয়াম দিয়ে আমার ভিডিও রিপ্রেজেন্টেটিভ আছে আমার সেক্রেটারি বা আমার কারণ সবরে যাতে একদম জলদি যেগুলো পেন্ডিং কাম আছে ওগুলো ইমিডিয়েটলি শুরু করবো আমরা সবার ভিতরে একটা হোম জব আগে হয়তো খালি সাইনবোর্ড দিচ্ছি একটা কাম নাই রইলে নি জায়গা এখন আমরা বুঝবাইয়েন না কিন্তু আমরা তো আগে থেকে টক মানুষ সাইনবোর্ড দেখি কাম নাই ডর তো রইব আমরা স্বাভাবিক এর লাগি আমরা জুড়াতে অনুরোধ করবো সবরে সহযোগিতা করাই আর আমি ব্লকার ইমিডিয়েট যা পেন্ডিং কাম আছে শুরু করে করিয়া দিন আমরা যতক্ষণ লাগে সহযোগিতা করবা ইনো কোনো ডিস্টার্ব পাইতে না কোনো ধরনের কোনো অসুবিধা হতে না আমি খালিকো আপনারা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব সামনে উইকে শেষ আর বাকি আমরা একটা টার্গেট ফিক্স করে দিব আমি উমরাত থেকে আইব আইয়া সেশন হইব 1 মাস বাদে থেকে আমি প্রত্যেক জিপিত আর পাঞ্জাবি দিয়ে নেতাগিরি না ট্র্যাক শুট লাগাই মাত্রা লুঙ্গি লাগাইয়া পারি জিপিয়ে ও বইয়া কাম করাই লাগে আর এবার আমি একটা জিনিস তো জিপিত খাম দেখে আমার ওখান ভাল লাগছে আগে খালি সাইনবোর্ড দেখতাম কোনো খাম নাই এখন এই 3 বছরে 4 লাখ টাকার সিসি ব্লকের বাক্কা লম্বা রাস্তা আগে 60 লাখ টাকার হয়েছে আগর 60 লাখ টাকার বোর্ড এক জিপিত সেম জিপিত আর এখন 4 লাখ টাকার রাস্তা প্রায় 300 মিটার 400 মিটার সিসি ব্লক বালা রাস্তা সুন্দর জগজগা মানুষ খুশি সামান্য টাকা দিয়ে আমার অনুরোধ হইব জিপির যারা নেতৃত্ব আছেন সবরে জিপি সেক্রেটারি রে ভিডিও রে অ্যাসিস্ট্যান্ট ভিডিও রে সবরে এই ওয়ার্ক কালচার জেলা দুই একটা জিপি ছাড়া আমরা বাকি সব জিপিতে আমি দেখছি খাজার কোয়ালিটি মোটামুটি ভালো একটা সুন্দর পরিবেশ আর এবার আমরা এনার্জিতেও কিছু কাম করাইমু 15 ফাইন্যান্সও কিছু করাইমু এমএলএলডির কামও যেগুলো বাকি রয়েছে এইগুলো ছাড়িছি না এখনো ফান্ড আসিল না এবার ছাড়াও এগুলো করাইমু আমি পার্সোনালিও দায়িত্ব লিমু জিপির ভিতরে যা রাস্তা আছে আমরা সব এঙ্গুল মিলাইয়া যাতে আমরা ডিসেম্বরের ভিতরে জিপির ভিতরে আমার এক ভাই খেত থেকে হইয়া গেছেন আমি তারা কইছি ডিসেম্বরের ভিতরে সোনাই সমষ্টির ভিতরে কোনো খাচ্চা রাস্তায় বাকি না সিসি ব্লক লাগানোর কমিটমেন্ট করিয়া না আবার বাদে হলিবে আমাদের সিসি ব্লক